শুনেছি ইতিহাস নাকি বিজয়ীদের কথা বলে, কিন্তু আজ মনে হচ্ছে ইতিহাস যেন যুদ্ধ অপরাধীদের কোনো শোক গাথা লিখছে। 1971 এর মুক্তিযোদ্ধারা আজ বেঁচে থাকতেন, হয়তো নিজেদের পরিচয়টুকু মুছে ফেলতে চাইতেন লজ্জায়। জাতীয় সংসদে প্রথম অধিবেশনেই বিএনপি চিফ হুইপের পক্ষ থেকে 1971 সালে রাজাকারদের নাম সংসদে শোক প্রস্তাবে আনার আবেদন করা হয়েছে। আর সেই প্রেক্ষাপটে একজন মুক্তিযোদ্ধা বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মেজর হাফিজ যখন রাজাকার মতিউর রহমান নিজামীর পতিত যশা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন, তখন প্রশ্নটা আরও তীব্র হয়ে ওঠে, ধিক্কাটা কাকে জানাবো? যে সংসদ শহীদদের রক্তে নির্মিত, যে সংসদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস বহন করে, যে সংসদে যদি রাজাকারদের নাম শোকের ভাষা উচ্চারিত হয়, তাহলে তা শুধু ইতিহাসের অপমাননাই না, জাতির বিবেকের উপরও আঘাত আনে। 30 লক্ষ শহীদদের আত্মত্যাগের উপর দাঁড়িয়ে থাকায় রাষ্ট্রে আজ রাজাকারদের উত্তরসূরিরা সংসদের আসরে বসে আছে। এটা শুধু রাজনৈতিক বাস্তবতা নয়, এটা ইতিহাসের নির্মম বিদারূপ। 30 লক্ষ শহীদ আজ নীরবে কাঁদছে, আর আমরা তাদের ব্যর্থতা ও নির্লজ্জ উত্তরসূরিরা সেই কান্না শুনে নীরব হয়ে বসে আছি। ক্ষমা করো হে বীর সন্তানেরা, আমরা তোমাদের রক্তের মূল্য রাখতে পারিনি। আমাদের স্পষ্ট দাবি, জাতীয় সংসদে কেন যুদ্ধ অপরাধ বা রাজাকারের নাম শোক প্রস্তাবে আনার চেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। মুক্তিযুদ্ধ বিরোধীদের শক্তি পুনর্বাসনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে পরিষ্কার অবস্থান নিতে হবে। সংসদে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে হবে। শহীদ ও মুক্তিযোদ্ধাদের আত্মগোপনের মর্যাদা রক্ষা, রাজনৈতিক দল নির্বিশেষে জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে। ইতিহাসের সাথে প্রতারণা করে কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনো দর কষাকষি বিষয় না, এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। সংসদে একটি পবিত্র জায়গায়, ওখান থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে, বোঝার আছে, এবং দেশের ভবিষ্যৎ ভালো মন্দ সব কিছু ওখান থেকেই নির্ধারিত হয় ও নতুন প্রজন্মকে ভালোভাবে তৈরি করার একমাত্র প্রতিষ্ঠান। এখানে যদি এমনভাবে নোংরামি কথা বলে মন্তব্য করা হয়, তাহলে কেন আমরা তাদের সংসদে ভোট দিয়ে নির্বাচিত করলাম? ভোট একটা পবিত্র আমানত, আমরা এই আমানতকে অপবিত্র করলাম, তাহলে আমরা জাতি হিসাবে খুবই লজ্জিত, বেহা। সংসদে এত এত হুজুর দেখে ভাবছি ইতিহাস যেহেতু বলাক্কার হয়েছে, জাতীয় সংসদও না জানি কখন বলাক্কারে কাজ শুরু হয়ে যায়। কারণ এদের দেখেন, গেট আপ দেখলে বোঝা যাবে এরা এক পাকিস্তান নয়তো আফগানিস্তান। এখানে কোনো বাংলাদেশের চিত্র বা এরকম কিছুই দেখা যাচ্ছে না। তাদের গেট আপ, তাদের কথাবার্তা সব কিছুতেই মনে হচ্ছে বা পাকিস্তানের ছোঁয়া লেগে রয়েছে। সেই যে 1971 সাল যেন ফিরে এসেছে। একটা প্রতিষ্ঠানের একজন প্রেসিডেন্ট, ওই ব্যক্তিকে উনি পছন্দ নাই করতে পারতেন, কিন্তু দেখেন একজন প্রেসিডেন্ট শুধু প্রেসিডেন্ট নয়, ওই চেয়ারটাকেও মূল্যায়ন করতে পারতেন। একটা চেয়ার মানে একটা প্রতিষ্ঠান, একটা দেশ। অথচ চুপ্পুর নামে ওনারা শুধু প্রেসিডেন্টকে অপমান করেননি, অপমান করেছেন আমাদের সংসদ, আমাদের দেশকে। তাই আমরা আজকে জাতি হিসাবে লজ্জিত। আর এই যারা রাজাকারদের ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছেন, তাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন যে আপনার কতটুকু দেশের মঙ্গল কামনা করলেন।